হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএন ডেটামার্ট। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পাইথন, পাইচার্ম এবং অ্যানাকোন্ডা ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। আমি বেসিক্যালি এটা উইন্ডোজ 10 এর জন্য দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে কোনো ব্রাউজারে পাইথন ডাউনলোড লিখে সার্চ দিবেন। তারপর সর্বপ্রথম যে লিঙ্কটা আসবে এখানে যাবেন। এখন লেটেস্ট ভার্সন 3.11.2 চলছে। আপনারা চাইলে লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে পারেন অথবা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখান থেকে যে কোনো একটা ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। আমি এখানে 3.9.5 ডাউনলোড করছি, তো আপনারা যে কোনোটাই করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো ডাউনলোডে ক্লিক করলাম। এখানে আমি ডাউনলোড করতে দিয়েছি, তো ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। এখন পাইচার্ম ডাউনলোডের জন্য ব্রাউজারে গিয়ে পাইচার্ম ডাউনলোড লিখে সার্চ দিবেন। দেন প্রথম যে লিঙ্কটা আসবে লিঙ্কটায় ঢুকবেন। এখানে প্রফেশনাল, কমিউনিটি 2টা ক্যাটাগরি আছে। তো অবশ্যই উইন্ডোজ সিলেক্ট থাকা লাগবে। আপনারা চাইলে ম্যাক ওএসের জন্য করতে পারেন। আমি কমিউনিটি ডাউনলোড করব কারণ প্রফেশনালে এটা কিনে নিতে হয়। তো ডাউনলোড শুরু হয়ে গেছে। এখন অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন ডাউনলোডের জন্য অ্যানাকোন্ডার ডাউনলোড লিখে সার্চ দিবেন এবং প্রথম লিঙ্ক অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশনে ঢুকবেন। তারপর এখানে প্রফেশনাল বা বিজনেস এইগুলো ডাউনলোড করা যেতেই পারে, কিন্তু এইগুলো আসলে পে করতে হবে। তো তার জন্য আমি ফ্রিটাই ডাউনলোড করছি অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন। তো ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো এখানে 3টায় আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড কমপ্লিট। এখন ইনস্টলেশনের পালা। প্রথমে আমি পাইথন ইনস্টল করব, তার জন্য রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করলাম। এখানে ইনস্টল নাও করতে পারেন, চাইলে কাস্টমাইজ ইনস্টলেশনও করতে পারেন। তো আমি কাস্টমাইজ ইনস্টলেশন করব, কিন্তু নিচের এই বক্সটা অবশ্যই চেক থাকা লাগবে। তারপর কাস্টমাইজ, এইখানে অবশ্যই সব কয়টা বক্সেই চেক থাকা লাগবে। এখানে ইনস্টল ফর অল ইউজার্স। দেন আপনারা চাইলে পাথটা চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের পছন্দ মতন জায়গায় আপনারা পাইথন ইনস্টল করতে পারেন, কিন্তু আমি এখানে যেটা আছে ওইটাই রাখবো। দেন ইনস্টলেশন শুরু হয়ে গেছে এবং ইনস্টলেশন শেষ। দেন ক্লোজ। পাইথন ঠিকঠাক ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য স্টার্টে গিয়ে রাইট ক্লিক করবেন। তারপর এখানে উইন্ডোজ পাওয়ারশেল অ্যাডমিনে যাবেন। এখানে লিখবেন পাইথন। তো এখানে ভাষণ সহ পাইথন চলে এসেছে। তো এখন এক্সিটে যাব। তো পাইথনের খুব গুরুত্বপূর্ণ একটা প্যাকেজ ম্যানেজার হচ্ছে পিপ। এইটা ঠিকঠাক ইনস্টল হয়েছে কিনা এটা দেখলাম, এটা ঠিকই আছে। এছাড়াও পাইথন ইনস্টলেশন টেস্ট করার জন্য কমান্ড প্রম্পটে গিয়ে লিখতে পারেন পাইথন ডাইরেক্ট ভার্সন। তো পাইথনের ভার্সন চলে এসেছে 3.9.5। এছাড়া পাইথন ঠিকঠাক কাজ করছে কিনা তার জন্য স্টার্টে গিয়ে পাইথন আইডিয়ালি দেখলাম। তো এটা আপনি স্টার্টে ক্লিক করলেই পেয়ে যাবেন। তো এখানে আমি প্রিন্ট করব এসএন ডেটামার্ট। তো প্রিন্ট হয়ে গেছে। পাইথন টেস্ট কমপ্লিট মোটামুটি। এখন পাইচার্ম ডাউনলোডের পালা, ইনস্টলেশনের পালা। তো রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন, দেন নেক্সট। এখানে আপনি চাইলে আপনার পাথটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি যেটা আছে ওইটাই রাখবো। নেক্সট। এখানে সবগুলাই চেক দেওয়া লাগবে। নেক্সট। এখানে সবগুলোই ইনস্টল হয়ে যাবে। ইনস্টল কমপ্লিট, ফিনিশ। দেখুন ডেস্কটপের উপর একটা আইকন তৈরি হয়েছে পাইচার্মের। এখন পাইচার্ম ওপেন করব, ডাবল ক্লিক করলাম। আমি এখানে ডোন্ট ইম্পোর্ট সেটিংস দিচ্ছি, তারপর ওকে। এখন নিউ প্রজেক্ট। তো এখানে প্রজেক্টের নাম দিতে হবে। ক্রিয়েট, যা ছিল বাকি সব ডিফল্টই থাকবে। তো ফাইল লোড হচ্ছে, প্রজেক্ট লোড হচ্ছে। এটা হচ্ছে মেইন ফাইল। তো এই ফাইলটা প্রজেক্টের সাথে ডিফল্টভাবেই থাকবে। এখন ফাইলটা আমি রান করব।
তো উপরে কর্নারে রান বাটন আছে, তো রান করলাম। এখানে দেখা যাচ্ছে হাই পাইচার্ম। তো নতুন ফাইল ক্রিয়েট করার জন্য প্রজেক্টের উপরে রাইট ক্লিক করে তারপর হচ্ছে নিউতে গিয়ে পাইথন ফাইল, এখানে ফাইলের নাম দিতে হবে। তো আমি ফাইলের নাম দিচ্ছি মাই ফাইল। এর নতুন একটা ফাইল ওপেন হলো। তো এখানে আমি প্রিন্ট করে দেখাবো ফাইলটা কিভাবে কাজ করছে। এখানে দেখুন আমি যখন রান বাটনে ক্লিক করলাম তখন প্রিভিয়াস ফাইলের আউটপুট দেখাচ্ছে। অ্যাকচুয়ালি নতুন কোনো ফাইল রান করার জন্য রান বাটনে ক্লিক করলে হবে না। রান করার জন্য ফাইলের উপর রাইট ক্লিক করে রানে ক্লিক করতে হবে, তখন পারফেক্টলি রান হবে। এবং ড্রপডাউন মেনুতেও ফাইলের নাম চলে আসবে। রান হওয়ার জন্য এখানে এই ড্রপডাউন মেনুতে ফাইলটা থাকা খুবই জরুরি। এখানে যেটা সিলেক্ট করা থাকবে সেই ফাইলটা রান হবে। দেখুন, তো আপনারা আশা করি বুঝতেই পারছেন। তো পাইচার্ম ঠিকঠাক কাজ করছে। এখন এটা আমি কেটে দিলাম। অ্যানাকন্ডা ইনস্টল করব, তার জন্য রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন, দেন নেক্সট আই এগ্রি অল ইউজার্স। আপনারা চাইলে ব্রাউজ করে এখানে লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন, তো আমি ডিফল্ট রাখবো। এখানে নিচেরটায় অবশ্যই চেক দিয়ে রাখতে হবে। চেক দেওয়ার পর এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, তার কারণ আমরা আগেই একটা পাইথন ইনস্টল দিয়েছি আর অ্যানাকন্ডা বাই ডিফল্ট পাইথন ইনস্টল করে নাই, তার জন্য ওয়ার্নিং দেখাচ্ছে। তো কোনো প্রবলেম নাই, ওকেতে ক্লিক করবেন। দেন ইনস্টল। তো ইনস্টল শুরু হয়ে গিয়েছে। নেক্সট নেক্সট, দেন দুইটাই চেকড, দেন ফিনিশ। অ্যানাকন্ডা ঠিকঠাক ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য স্টার্টে গিয়ে অ্যানাকন্ডা নেভিগেটরে যেতে হবে, দেন ওপেন হচ্ছে। অ্যানাকন্ডাতে বাই ডিফল্ট কিছু প্রি ইনস্টলড টুল থাকে, যেমন জুপিটার ল্যাব, জুপিটার নোটবুক, পাওয়ারশেল, প্রম্পট, পাইচার্ম কমিউনিটি। এছাড়া আপনি কিছু ইনস্টল না করা টুলও পাবেন নিচের দিকে, যেগুলো আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন পরবর্তীতে। অরেঞ্জ 3, তারপরে পাইচার্ম প্রফেশনাল। তো আমি জুপিটার নোটবুকে গেলাম। তো এটা বেসিক্যালি সি ড্রাইভে ওপেন হবে। এখানে ডেস্কটপে গেলাম, দেন নিউ ফোল্ডার, এখানে একটা ফোল্ডার করব। দেন ফোল্ডারের রিনেম করে আমি নিউ ফোল্ডার নাম দিলাম। দেন নিউ ফোল্ডারে যে এখানে একটা python3 এর ফাইল নিলাম। নেওয়ার পর এটা একটা ফাইল ওপেন হলো। দেন ফাইলের নামটা চেঞ্জ করলাম, নাম দিলাম মাই প্রজেক্ট। এখানে কিছু কাজ করে দেখাবো, যেমন প্রিন্ট ফাংশন কাজ করছে কিনা। তো আমি প্রিন্ট ফাংশনের ভিতরে লিখলাম হে অ্যানাকন্ডা। এটা রান বাটন, কোড রান করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ডের Ctrl+Enter দিতে পারেন। তো এখানে হে অ্যানাকন্ডা প্রিন্ট হয়েছে, তো আমি নিউ সেল নেব। নিউ সেল নেওয়ার জন্য প্লাসে ক্লিক করলেই হয়ে যাবে। এখন আমি ছোট একটা মাল্টিপ্লিকেশনের ম্যাথ করে দেখাচ্ছি। ডোন্ট ওয়ারি, আমি পরবর্তী ভিডিওগুলোতে সব কিছু এক্সপ্লেন করব। এখন জাস্ট অ্যানাকন্ডা টেস্ট করছি। আমার পাইথনের জন্য আলাদা একটা প্লেলিস্ট থাকবে। এখানে আমি এতে 2 অ্যাসাইন করলাম, বিতে 3 অ্যাসাইন করলাম এবং সিতে a ইন্টু বি। তো সিকে প্রিন্ট করব এখন। তো সি এর মান 6 দেখানোর কথা, তো 6 দেখাচ্ছে। 3 ইন্টু 2 6। এই মাই প্রজেক্ট ফাইলটা আপনি নিউ ফোল্ডারের মধ্যে পাবেন। নিউ ফোল্ডার নামে এই ফোল্ডারটি আমি ডেস্কটপের মধ্যে তৈরি করেছিলাম। আশা করি সবাই বুঝতেই পারছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রিপশনের পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন।